যারা মানসী প্রকৃতি এবং তন্ময় সোহেলের নাটক পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক স্পেশাল। সো ওয়েলকাম করছি নাটক বাজার আরও একটি স্পেশাল ভিডিওতে। আজকে আমরা কথা বলবো ব্যাককল শাশুড়ি। ব্যাককল সিরিজের এই নাটকগুলো অনেক দুর্দান্ত হয়ে থাকে, আর এই নাটকটি পরিচালনা করে থাকেন আদিবাসী মিজান। আর আদিবাসী মিজান মানে হচ্ছে এমন কিছু নাটক যে নাটক দেখলে আপনার মন ভালো হয়ে যাবে, আপনার ডিপ্রেশন চলে যাবে, আপনার মনের দুঃখ চলে যাবে, আপনি হাসতে বাধ্য হবেন। আর এই নাটকে বরাবরই অভিনয় করে থাকেন আমাদের সবার প্রিয় অভিনেত্রী মানসী প্রকৃতি এবং তন্ময় সোহেল। তন্ময় সোহেল এবং মানসী প্রকৃতির প্রত্যেকটা নাটক এত বেশি জনপ্রিয় হয়ে থাকে আর এত বেশি মানুষ এঙ্গেজমেন্ট হয় সেটা আপনি কল্পনা করতে পারবেন না। আমাদের ইন্ডাস্ট্রিতে আরও বড় বড় অনেক নামের অভিনেতা অভিনেত্রী আছে যাদের নাটকেও এত ভিউ হয় না যতটা ভিউ কিন্তু আমাদের এই যে গ্রামীণ টাইপের এলাকাতে যে নাটকগুলো হয়ে থাকে। আর এখানে যখন অভিনয় করেন মানসী প্রকৃতি এবং তন্ময় সোহেল, এই নাটকগুলো আরও স্পেশাল হয়ে থাকে। আর যদি অভিনয় এইগুলোকে পরিচালনা করেন আমাদের আদিবাসী মিজান, তাহলে তো নাটকটি আরও দুর্দান্ত হয়ে যায়। সো যারা এ পর্যন্ত ব্যাককল শাশুড়ি এই নাটকটি দেখেনি তারা অবশ্যই এই নাটকটি দেখে ফেলবেন। এই নাটকটি অনেকটাই ফানি। আমরা এর আগে দেখেছি ব্যাককল বউ, ব্যাককল স্বামী, ব্যাককল শালী, এখন সেই শাশুড়ি ব্যাককলের সর্বোচ্চ পরিচয় দিচ্ছে। সো দেখি শাশুড়ির ব্যাককলের মাত্রাটা কোন পর্যায়ে যায়। সো আমরা এই ভিডিওটি দেখি। আর যারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনার মতামতটি জানিয়ে যাবেন। আর যারা দেখেনি তাদের তো আমরা রিকোয়েস্ট করছি অবশ্যই ব্যাককল শাশুড়ি এই নাটকটি দেখে যাবেন। এই নাটকটি গোল্লাসুর ড্রামা এই ইউটিউব চ্যানেলে পাবেন। আর এই নাটকটির স্ক্রিন টাইম হচ্ছে 30 মিনিট 3 সেকেন্ড। সো বুঝতেই পারছেন ছোট একটা নাটক, এবং এই নাটকটা অনেক বেশি ফানি হবে সেটা আপনি বুঝতেই পারছেন। সো আজকে আমরা যাচ্ছি, দেখা হচ্ছে পরের আরেকটি ফানি নাটক অথবা রোমান্টিক নাটক অথবা থ্রিলার কোনো নাটকের গল্প নিয়ে, যে গল্প শুনে আপনি সেই নাটকটি দেখার আগ্রহ পাবেন। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা নাটকের পাশে থাকবেন। নাটক বাজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো সাবস্ক্রাইব এখনও করেননি? সো করে ফেলেন বাংলা নাটক এই চ্যানেলকে সাবস্ক্রাইব।